Dear students, welcome to my online class. I hope that you all are healthy and hearty by the grace of Almighty Allah. I am also fine. Today I am going to take a class of class 7, unit 6, lesson 11. In my previous class, I have also discussed about sin passes. About a sin passes. Today I am also going to discuss about a sin passes. Today I will discuss about the selfish giant সেশন 4 মানে সেলফিশ জায়ান্ট যে ছিল যে স্বার্থপর দৈত্য ইতিমধ্যেই আমরা তার 3টি পর্ব শেষ করেছি আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে কি করব আলোচনা করব ঠিক আছে তো প্রথমেই আমরা কিছু কিওয়ার্ডস রয়েছে এখানে সেগুলো জেনে নেব ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীতু অ্যাফ্রেইড ঠিক আছে নেক্সট ওয়ান হচ্ছে স্ট্রেচ আউট মানে ছড়িয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া এরকম আর কি হাত বাড়িয়ে দেওয়া হাত ছড়িয়ে দেওয়া এরকম নকড ডাউন মানে হচ্ছে ডিস্ট্রয় করা ভেঙে গুড়িয়ে দেওয়া আবার নক ডাউন অর্থ হচ্ছে কাউকে পরাজিত করা অর্থও হয় ফ্লিং অর্থ ছুঁড়ে মারা বা ছড়ানো তো আমরা স্টোরিটা কন্টিনিউ করি টেক্সট অনুযায়ী পেজ হচ্ছে 67 The giant felt sorry as he looked out. How selfish I have been, he said to himself. Felt তো জানো তোমরা ফিলের পাস্ট ফর্ম মানে দৈত্যটি কী করলো সে দুঃখ অনুভব করলো যেহেতু সে অ্যাজ হি লুক ডাউন লুকড আউট যেহেতু সে নিজের দিকে তাকালো নিজেকে খুঁজে দেখলো যে হাউ সেলফিশ আই হ্যাভ বিন আমি কত স্বার্থপর ছিলাম হি সেড টু হিমসেলফ নিজে নিজে বলল নাও আই নো আমি জানি হোয়াই দ্য স্প্রিং উড নট কাম হিয়ার কেন বসন্ত আসে নাই সুতরাং হি কুইকলি ওয়েন্ট আউট ইনটু দ্য গার্ডেন সে দ্রুত বাগানে চলে গেল বাট হোয়েন দ্য চিলড্রেন স হিম যখন বাচ্চারা তাকে দেখলো দে ওয়ার সো ফ্রাইটেন্ড বা সো অ্যাফ্রেইড তারা এতই ভয় পেয়েছে দ্যাট দে ওয়াল র্যান অ্যাওয়ে সবাই দৌড়ে পালালো র্যান অ্যাওয়ে মানে হচ্ছে দৌড়ে পালালো অ্যান্ড দ্য গার্ডেন বিকেম উইন্টার অ্যাগেইন আবারও বাগানে সেই শীত চলে আসলো উইন্টার চলে আসলো Only the little boy did not run, for his eyes were so full of tears that he didn't see the giant coming. কিন্তু ছোট্ট বয় লিটল বয় মানে হচ্ছে একটি ছোট্ট ছেলে ডিড নট রান সে দৌড়ে পালাতে পারে নাই কারণ হচ্ছে ফর হিজ আইস ওয়ার সো ফুল অফ টিয়ার্স মানে হচ্ছে চোখের জলে তার চোখগুলো এতই পরিপূর্ণ ছিল যে হি ডিড নট সি দ্য জায়ান্ট কামিং সে সেই দৈত্যের যে আশা সেটা কিন্তু সে আগমন সেটা সে দেখে নাই দ্য জায়ান্ট কোয়াইটলি কেম বিহাইন্ড হিম তার পিছনে কোয়াইটলি মানে সাইলেন্টলি নীরবে চলে আসলো বিহাইন্ড হিম মানে তার পেছনে অ্যান্ড টুক হিম জেন্টালি ইন হিজ হ্যান্ডস তাকে তার বাহুতে বা হাতে তুলে নিল জেন্টালি মানে হচ্ছে মৃদুভাবে অ্যান্ড পুট হিম ইন দ্য ট্রি গাছে তুলে দেব অ্যান্ড দ্য ট্রি অ্যাট ওয়ান্স ব্রোক ইন্টু ব্লজম মানে হচ্ছে গাছটা ব্রেক ইন্টু মানে হচ্ছে ভেঙে পড়া ব্রোক ইন্টু মানে ব্লোজম মানে হচ্ছে ফুলে একদম পরিস্ফুটিত হয়ে গেল অ্যান্ড দ্য বার্ডস কেম অ্যান্ড স্যাং অন ইট পাখিরা এখানে আসলো কাছে এবং গান গাইতে শুরু করলো দ্য লিটল বয় স্ট্রেসড আউট হিজ টু আর্মস ছোটো বাচ্চাটি কী করলো তার যে বাহু বা হাত দুটি কী করলো ছড়িয়ে দিল ফ্লাং দেম রাউন্ড দ্য জায়ান্টস নেক এবং সে ওই জায়ান্টসের যে ঘাড় সে ঘাড়ের উপর কী করলো জড়িয়ে ধরলো অ্যান্ড কিসড হিম এবং তাকে কী করলো চুমু দিল দ্য আদার চিলড্রেন স দিস এইটা অন্যান্য বাচ্চারা দেখলো দে স দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ নট উইক এনি লঙ্গার তারা দেখলো যে দৈত্যটা আর কি নয় আর সে এখনও উইকড বা আর খারাপ সে নয় খারাপ নেই সে ভালো হয়ে গেছে সো দে কেম রানিং ব্যাক তারা আবার দৌড়ে ফিরে আসলো
ফিরে আসার পর যেটা ঘটছে সেটা হচ্ছে অ্যান্ড উইথ দেন কেম দ্য স্প্রিং, তাদের সাথে 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 কি আসলো, স্প্রিং চলে আসলো, বসন্ত চলে আসলো। ইটস ইউর গার্ডেন নাও লিটল চিলড্রেন সেড দ্য জায়ান্ট। জায়ান্ট যেহেতু এখন ভালো হয়ে গেছে, সে বললো যে এটা কি তোমাদের বাগান, লিটল চিলড্রেন ছোট্ট ছেলেরা। দেন হি টুক আ হিউজ অ্যাক্স, সে একটা বিশাল কুড়াল নিল অ্যান্ড নকড দ্য ওয়াল ডাউন, এবং সেই দেয়ালটাকে ভেঙে ফেললো। অ্যান্ড দ্য পিপল পাসিং বাই ফাউন্ড দ্য জায়ান্ট প্লেইং উইথ দ্য চিলড্রেন, ওখান দিয়ে যারা পথিকরা যাচ্ছিল তারা দেখলো যে দৈত্য খেলছে উইথ দ্য চিলড্রেন, বাচ্চাদের, ইন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন ইন দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে সুন্দর বাগানে। এটা হচ্ছে অ্যাডাপ্টেড ফ্রম অস্কার ওয়াইল্ড, একজন বিখ্যাত লেখক, ওনার লেখা থেকে এই গল্পটা কী করা হয়েছে, কপি করা হয়েছে। তো এখানে ডিয়ার স্টুডেন্ট দেখো 68 পেজে কিছু কোশ্চেন রয়েছে, ঠিক আছে। হোয়াই ডিড দ্য জায়ান্ট ফিল সরি, হ্যাঁ দৈত্য কেন দুঃখ পেল। দ্য জায়ান্ট ফেল্ট সরি বিকজ হি আন্ডারস্টুড দ্যাট, কি সে এটা বুঝলো যে হিজ রং বা হিজ তার যে ফল্ট, যার যে ত্রুটি সেটা বা তার ভুলটা সে বুঝতে পারলো, হ্যাঁ তখন সে সরি, মানুষ ভুল যখন বুঝতে পারে তখনই সে কী করে, সরি হয়। হোয়েন ডিড দ্য গার্ডেন বিকাম উইন্টার অ্যাগেইন, বাগানে কেন আবার বসন্ত শুরু হলো, শীত শুরু হলো, বিকজ অল দি স্টুডেন্টস কে বিকেম ভেরি অ্যাফ্রেড টু সি জায়ান্ট অ্যান্ড দে ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল ফ্রম দ্য গার্ডেন থেকে, যার কারণে আবার উইন্টার হয়ে গেল। হোয়াই ডিড নট দ্য লিটল বয় রান অ্যাওয়ে, কেন ছোট্ট বালকটি দৌড়ে পালাতে পারে নাই, বিকজ কারণ হচ্ছে হিজ আইস ওয়ার সো ফুল অফ টিয়ার্স দ্যাট হি কুড নট সি, তার চোখগুলো পানিতে এত পরিপূর্ণ ছিল যে সে জায়ান্টসের যে কামিং, তার যে আগমন, সেটা সে টের পায় নাই বা বুঝতে পারে নাই। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য জায়ান্ট পুট দ্য লিটল বয় আপ ইন দ্য ট্রি, যখন গাছের শাখা বা ডালে যখন জায়ান্ট সেই ছোট্ট ছেলেটিকে রাখলো, তখন কি ঘটেছিল, তখন হচ্ছে ট্রিচে যে এগুলো ছিল ওখানে ব্রেক ইন্টু ব্লোজম, তা এগুলো ফুলে একদম কি পরিপূর্ণ হয়ে গেল। অ্যান্ড বার্ডস কেম, পাখিরা আসলো এবং গান গাওয়া শুরু করলো। হোয়াই ডিড দ্য আদার চিলড্রেন থিঙ্ক দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ নো লঙ্গার উইকড, কেন অন্যান্য বাচ্চারা ভাবলো যে দৈত্য আর উইকড বা খারাপ নেই, ব্যাড নেই, এটা ভাবলো কারণ দে স দ্যাট, তারা দেখলো যে জায়ান্ট নিজে হিমসেলফ কী করলো, ওই ছোট্ট বাচ্চাকে, লিটল বয়টাকে পুট আপ ইন দ্য ট্রি, গাছে সে তুলে দিল। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য চিলড্রেন কেম ব্যাক ইন্টু দ্য গার্ডেন, তখন কি ঘটলো, যখন বাচ্চারা গার্ডেনে চলে আসলো, তখন হচ্ছে আবার সেখানে স্প্রিং চলে আসলো, পাখিরা গান গাইলো এবং ফুল ফুটলো। হোয়াই ওয়াজ দ্য জায়ান্টস গার্ডেন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন ইন দ্য কান্ট্রি, বিকজ সেখানে চিলড্রেনরা খেলা করে এবং সুন্দর ফল এবং স্প্রিং থাকে এবং সুন্দর ফুল ফোটে, পাখিরা গান গায়, এই কারণে সবচেয়ে সুন্দর বাগান ছিল এটা। তো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য টেক্সট। তোমরা কী করবা, তোমাদের বাসায় ইউ উইল ট্রাই টু রাইট দ্য অ্যান্সার, ঠিক আছে, অফ দ্য কোয়েশ্চেনগুলোর অ্যান্সার লেখার চেষ্টা করবা। তো সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।